আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো। আল্লাহর রহমতে আজ আমি চলে এসেছি আমার চ্যানেলে নতুন কিছু শেখানোর জন্য আপনাদেরকে। ওকে, আজকের টপিক হচ্ছে নারিকেল বিষয়ক শব্দ। ইংরেজিতে আমরা শিখব ফার্স্ট টু লাস্ট। ওকে, নারকেল এমন একটা ফল যেটা আমাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা বা অসুস্থতার ক্ষেত্রে ডক্টররা সাজেস্ট করে থাকে, যেমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যখন হয়ে যায় আমাদের, প্রচণ্ড গরমে যখন আমরা ঘামি কিংবা ডায়রিয়া হলে যখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায় তখন ডক্টররা সাজেস্ট করে নারিকেল খাওয়ার জন্য। তখন যদি আপনি বিদেশে কোথাও থাকেন বা এমন একটা পরিবেশে থাকেন যারা ইংরেজি বেশ ভালো বুঝে, আপনাদের বাংলাটা বুঝছে না, বা আপনি সুন্দর করে নিজেকে প্রেজেন্টেশন করতে চান যে আমি ইংরেজিতে সব বলবো, তার কারণ তারা শিক্ষিত, তো আপনার তখন আপনি কি করতে হবে? অবশ্যই শব্দগুলো আমাদেরকে জানতে হবে, তাই না? তাহলে কি হবে, আপনি দেশ থেকে শুরু করে দেশের বাইরে বন্ধুদের সাথেও আপনি শেয়ার করে কথা বলতে পারবেন। তো অবশ্যই সেটা কোনোভাবেই ছোট করে দেখা যায় না। নারিকেল বিষয়ক শব্দগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। চলুন আর আজ আমরা বেশি কথা না বলে শিখার পর্বে চলে যাই। আচ্ছা, নারিকেলের বেসিক্যালি অনেকগুলো লেয়ার থাকে, সে অ্যাকর্ডিং টু লেয়ার এই লেয়ারগুলা বা যে স্টেপগুলো আছে নারিকেলের বড়িতে, সেই এগুলা রিমুভিং, মানে এগুলা ছোলানোর যে স্টেপ আছে, ওই অ্যাকর্ডিং টু দিস নেম অনুযায়ী আমাদের কোকোনাটের একটা কী হয়, কোকোনাটের এগুলার শব্দগুলো চলে আসে। যেমন মনে করেন নারিকেলের যে প্রথম অংশটা, যে স্লিপি যে অংশটা, যে মসৃণ অংশটা, সেটাকে বলা হয় কোকোনাট স্কিন। তার মধ্যে যে ছুবড়ার মতো যে একটা থাকে, আমরা টেনে টেনে খুলি, সেটা হচ্ছে কোকোনাট হাস্ক। ওকে, কোকোনাট হাস্ক। তারপরে যে শক্ত লেয়ারটা, ডিমের মতো শক্ত, যেটাকে আমরা জোর দিয়ে ভাঙতে হয়, সেটাকে বলা হয় কোকোনাট শেল, সেটাকে বলা কোকোনাট শেল। তারপরে আমরা মেন যে নারকেলটা আমরা খাই, সেটা হচ্ছে কোকোনাটের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কোকোনাট ওয়াটার। তো কোকোনাট ওয়াটারের মধ্যে মাঝে মধ্যে আমরা স্পঞ্জি ম্যাসের মতো কিছু পাই, বা যেটাকে আমরা চলতি ভাষায় বা অনেক গ্রামে অনেক জায়গায় বলে থাকি নারিকেলের ফুল, সেটাকে বলা হয় আবার কোকোনাট আপেল। ওকে, কোকোনাট আপেল। তো এটার মধ্যে আবার কোকোনাট ওয়াটারও আমরা পাই, সুইট, যেটা মিষ্টি। ডক্টররা যেটা সাজেস্ট করে আমাদেরকে অনেক সময় নারিকেলের ডাব খাওয়ার জন্য, মানে অনেক সময় অনেক পুরানো নারকেল হয়ে যায় না, পুরানাটা না বলে ডক্টররা সাজেস্ট করে যে কচি নারকেলটা আছে সেটা খাওয়ার জন্য। তো কচি নারকেলটা হচ্ছে ডাব। ডাবকে ইংরেজিতে কী বলে, সেটা হচ্ছে কি গ্রিন কোকোনাটও বলা যায়, ইয়াং কোকোনাট বলা যায়, বেবি কোকোনাটও বলা যায়, আবার টেন্ডার কোকোনাটও বলা যায়। আপনার যেটা পছন্দ সেটা একটা ব্যবহার করে নেবেন। তাহলে এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে নারকেলটা আপনি ছুলাইয়া দিতে হবে, বা আপনি ছুলাইয়া দেন, কাউকে জিজ্ঞাসা করলেন, তাহলে কি বলবেন নারকেল ছুলানো ইংরেজি কি? সেটা হচ্ছে হাস্ক দ্য কোকোনাট, হাস্কিং কোকোনাট। তাহলে এটা কি হবে, এটা কোন অংশটা, এটা হচ্ছে নারিকেলের ছুবড়ার মতো যেটা থাকে, সেটা রিমুভিংয়ের যে স্টেপ থাকে সেটাকে বলা হয় কোকোনাট হাস্ক। আর ডিমের মতো যে শক্ত অংশটা, যেটা আমরা জোর দিয়ে ভাঙতে হয়, সেই অংশটাকে বলা হয় কোকোনাট শেল। তাহলে কি বলতে হবে, কোকোনাট শেল, শেলিং দ্য কোকোনাট, অথবা শেল আই এম শেলিং দ্য কোকোনাট, অথবা শেল দ্য কোকোনাট। তারপরে যে ফুলের মতো যে সফট যে যেটা থাকে সেটা হচ্ছে কি কোকোনাট আপেল। কোকোনাট আপেল আমরা গ্রামাঞ্চলে অনেক সময় নারকেলের ফুল বলে থাকি, সেটা আমরা অনেক সময় খাই। আর যদি না খান, ফুলটা বা নারকেলটা না ছুলানো হয়, এভাবেই থেকে যায়, তাহলে বেশি পুরানো হতে হতে এখান থেকে আবার নতুন একটা গাছ গজায়, তাই না? থ্যাংক ইউ বন্ধুরা। তো এই ছিল আজকে আমাদের নারকেলের টপিকস। আবার অনেক সময় নারকেলের যে সাদা অংশটা যেটা আমরা খাই নারকেল হিসেবে, সেটাকে আমরা আবার মডিফাই করে ব্লেন্ডিং করে বা গ্রাইন্ডিং করে অনেক সময় সেখান থেকে যে লিকুইডটা, সেটা আমরা ছেঁকে নিয়ে অনেক সময় বিভিন্ন ফর্মুলেশন করে সেটাকে আমরা স্টোর করে বাজারে আবার কোকোনাট অয়েল হিসাবে বিক্রি করা যায়। সেটা আমরা বিভিন্ন শপকিপারে, যে হাইপার যে মার্কেটগুলো আছে ওগুলোতে আমরা এই ফর্মুলা কোকোনাট অয়েল হিসেবে আমরা সেগুলো প্যাকেটিং সিস্টেমে পাই, যেগুলো আমরা কোকোনাট অয়েল হিসেবে বিভিন্ন ডালিশিয়াস ফুডে ব্যবহার করতে পারি। ওকে, ছিল আমাদের আজকের কোকোনাট রিলেটেড স্টাডি। সামথিং I tried my best to give something new. So if you want to get more something new about to learn from me, then subscribe my channel and click the bell icon for getting new notification from us. Thank you very much.